নির্বাচনের আগেই শ্রমখাত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। সাধারণ পরিষদে ভাষণ দেবেন আজ। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে, শঙ্কা চিকিৎসকদের। মহাখালী ডেডিকেটেড হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ রোগীদের। ভোজ্য তেলের দাম আরও বাড়ানোর তৎপরতা, সরবরাহ সংকটের অজুহাত। কিছুটা স্বস্তি ডিম, মুরগি ও সবজিতে। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে সংগতিপূর্ণ সংস্কারগুলো নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হলেও বেকারত্বের কারণে তরুণরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। রকনুজ্জামানের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশনে শ্রমিক অধিকার ও সংস্কার বিষয়ক আলোচনায় অংশ নেন কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা ও সিনিয়র রাজনৈতিক নেতারা। দেশের শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার প্রচেষ্টা নিয়ে মতবিনিময়ের জন্যই এই আলোচনা। প্রফেসর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের নেতারা শ্রম ইস্যুতে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। We can assure you that what is the problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. So this is my major point, is to increase the reasonable price. How do we make sure that workers in our informal sector are also taken care of? ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল সংস্কারগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। অর্থপূর্ণ ও স্থায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের দৃঢ় সংকল্পের কথাও জানান। I can say you 100% guarantee. I will be wrong because all the possible government that you can form in Bangladesh, they are here. এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথ এর 30তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ন্যায্য অংশীদারিত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ দিলে ভবিষ্যৎ নির্মাণে বিচক্ষণতার পরিচয় দিতে পারবে তরুণরা। Unemployment remains a grievous challenge. Youth unemployment is up to 4 times higher than the adult unemployment, particularly in the low-income countries. But lasting global progress cannot be achieved without youth inclusion. ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই। এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ আগামী 1 মাসে আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। এদিকে মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ আছে রোগীদের। পাশাপাশি ফলের দাম বেশি থাকায় সন্তানকে সুস্থ করে তুলতে হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। রিপোর্ট ফরুক বাবুর। ডেঙ্গু পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। এতদিন ডেঙ্গুর ধরনে ব্যথা ও জ্বরের লক্ষণ থাকলেও নতুন ধরনে যোগ হয়েছে ডায়রিয়া। নতুন এই ধরনটির বেড়েছে সংক্রমণের হার শুধু বাড়ছেই না, আক্রান্তের অনুপাতে ডেঙ্গুতে মৃত্যুহার আগের 2 বছরের চেয়েও বেশি, যা ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি ও ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতির ইঙ্গিত দেয়। হঠাৎ করে আমার জ্বর উঠছিল, জ্বরের থেকে ব্রাউনবের হসপিটালে যাই, ওখান থেকে বললাম আমার ডেঙ্গু হয়েছে। 2 দিন হসপিটাল থাকার পরে আমাকে এনে ট্রান্সফার করেছে। শিরায় একবার রক টক সব করে টান হয়ে ব্যথায় মানে কিছু করতে পারি না। 3টা রাত্র ঘুমাইতে পারি না।
ডেঙ্গুর ধরন পাল্টে যাওয়ায় আগের ধরনের অ্যান্টিবডি নতুন ধরনের ডেঙ্গু রোগীদের শরীরে অকার্যকর। ডায়রিয়ার কারণে নতুন উপসর্গ রোগ দ্রুত শনাক্তে বাধা সৃষ্টি করছে। একজন অসুস্থ ব্যক্তি যে হসপিটালে আসে কারণ সে বেডে থাকবে, নার্স আসবে, তার সমস্যা জানবে, কিন্তু নার্সের কাছে অসুস্থ ব্যক্তি যাইতে হয়। এই যদি হাসপাতালের হাল, তাহলে বাসায় থাকাই ভালো হয়। একটা ডাবের দাম হাফ লিটার পানি হবে না, 150 টাকা নেয়। 500 টাকা কেজি আনার, ডাক্তার বলতেছে আনার খাওয়া হইতে, অনেক ফল ফলান দেখা হইতে। এত টাকা তো নাই আমাদের কাছে। আমি সীমিত বেতনে চাকরি করি। এই আজকে ছেলে 1 সপ্তাহ ধরে চিকিৎসা করতেছি সরকারি মেডিকেল, তারপরেও 10-12 হাজার টাকা গেছে। হসপিটালের সামনে এমনিতে ফলের দাম অনেক বেশি থাকে, 10 টাকার দাম 20 টাকা বাড়া যায়। ঢাকা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের হার 26%, কিন্তু মোট মৃত্যুর 63%ই হয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। জটিলতা নিয়ে ঢাকার বাইরে থেকেও রোগীরা আসছেন এখানকার হাসপাতালে। আশঙ্কার ব্যাপার হচ্ছে যে ডেঙ্গু রোগীর মৃত্যু হার আমরা পুরোপুরি জিরো করতে পারি নাই। এর কারণ হয়তো আপনার রোগীগুলা যেগুলো খারাপ হচ্ছে, দেরি করে আসতেছে, তারা অন্য অনেক অসুখ বিসুখ আছে, ডায়াবেটিস, প্রেশার, বয়স্ক রোগী, শিশু, গর্ভবতী, এই রোগীগুলো খারাপ হবে। কিন্তু সাথে যদি ইয়াং রোগীগুলো খারাপ হয় সেটা খুব দুঃখজনক। সেজন্য আমার পরামর্শ থাকবে আপনার বাড়ির কাছে অনেক স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ওইখানে আগে যান। হ্যাঁ, বেশিরভাগ রোগী বা অনেক রোগী দেখা যাচ্ছে যেগুলো খারাপ হচ্ছে, ওরা ঢাকার বাইরের থেকে সরাসরি ঢাকাতে চলে আসতেছে। এই যে আসার সময়টা, এটা খুব মূল্যবান। 1-2 ঘন্টার সময় ডেঙ্গু রোগী যখন ক্রিটিক্যাল পিরিয়ডে থাকে খুব ডেঞ্জারাস। ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যগত হুমকি হয়ে দাঁড়িয়েছে এটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা KM মামুনুর রশিদের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও স্বজনরা। সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন হয়। মাওলানা মামুনুর রশিদের বাবা বলেন, নিখোঁজ ছেলেকে ফিরে পেতে চান তিনি। এত বড় শহরে নিখোঁজ সন্তানকে খোঁজার শক্তি তার নেই। কান্না জড়ানো কণ্ঠে প্রশ্ন রাখেন, বর্তমান সরকার আন্দোলনের ফসল, সেই সরকার কি করছে? যেভাবেই হোক ছেলেকে ফেরত চান তিনি। এ সময় মামুনুরের স্ত্রী মাদ্রাসা শিক্ষিকা খাদিজা বলেন, স্বামীর অনুসন্ধানের জন্য রাস্তায় এসেছেন তারা। স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানান তিনি। গত 22 সেপ্টেম্বর মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় জিডি করেন। 5 দিন পার হলেও এখনও খোঁজ মেলেনি জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদ। নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্য তেলের বাজারে। দাম বাড়ানোর অজুহাতে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। ডাল ও আমদানি করা বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বেড়েছে মাছের দাম। সবজির দাম কিছুটা কমতে শুরু করলেও স্বস্তির খবর ডিম ও মুরগির বাজারে। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও অস্থির ভোজ্য তেলের বাজার। লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার খুব একটা আমলে না নেয় এখন সরবরাহ সংকটের অভিযোগ করছেন বিক্রেতারা। বলছেন, দাম বাড়ানোর আগের মতো আচরণ করছে কোম্পানিগুলো। বাড়তি ডালের দামও, এতে বেশ বিপাকে সাধারণ মানুষ। আগে লিটারে 4 টাকা কমিশন দিতে, এখন দেয় না। এখন গায়ে দামে তেল বিক্রি হইতেছে 5 লিটার 920, 2 লিটার 378, 1 লিটার 189। সরবরাহ আগের থেকে কম। তেল আসলে কোম্পানি সরবরাহ কমে যাচ্ছে, দাম বাড়ার মেসেজ, বাড়বে, আবার দাম বাড়ার পরে আবার সরবরাহ ঠিক থাকবে। সব জিনিসের দাম বাড়তে, আর আমাকে তো আর বেতন তো আর বাড়ে না, কারণ আমরা কোথায় দাম, কার কাছে বলবো বলেন তো। সুখবর নেই মাছের বাজারেও। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। চাষের মাছ কেজিতে 20 টাকা বাড়লেও খাল বিলের মাছের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। 800 গ্রামের ডি 1800-1700 টাকা কেজি, 500 গ্রাম 600 গ্রাম মাছ যেটি এটি হলো 1400 টাকা কেজি। না, সম্ভব তো না, গরিব মানুষ কিভাবে কিনে খাবে। গ্যাসের সপ্তাহ তো নেই, এই সপ্তাহে আপনার মাছের আমদাম একটু কম, তার জন্য আপনার দাম বাড়ছে কেজিতে 20-30 টাকা। সবজির বাজারে সরবরাহ ভালো, দাম কমার কথাও বলছেন বিক্রেতারা। মৌসুমি সবজি বাজারে এলে দাম আরও কমার আভাস তাদের। তবে ক্রেতারা বলছেন, কাঙ্ক্ষিত দামে কিনতে পারছেন না সবজি। বেগুন তো ভাই গত সপ্তাহে ছিল 150 টাকা, 140 টাকা কেজি। আজকে পাইকারি ভাই আনছি 70 টাকা কেজি। বেগুন কেজি 100 টাকা, ভেন্ডি কেজি 80 টাকা, বা পটল কেজি 70 টাকা, শসা কেজি 70 টাকা, মূলা আছে 50, ছড়ি আছে 50, মানে দাম কম নাই। যে দাম হচ্ছে 1 কেজি জায়গা আধা কেজির জায়গায় 1 পয় মিলে কিনে নিয়ে যেতে হবে, কিছু করার নাই তো।
তবে কিছুটা স্বস্তি ডিম ও মুরগির বাজারে। ডজনে 10 টাকা কমে লাল ডিম 130 এবং সাদা ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 170 টাকা কেজি এবং সোনালী মুরগি পাওয়া যাচ্ছে 290 টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রবিবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে দুর্গাপূজা হবে। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আয়োজক কমিটি। এ সময় তারা জানান, ঢাকা মহানগরে এবার 259টি পূজা হচ্ছে। গত বছর আয়োজন করা হয়েছিল 252টি পূজার, সেই হিসাবে মহানগরে 7টি পূজা বেড়েছে। জানানো হয়, এবার সারা দেশে শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন করা হবে। অভ্যন্তরীণ রুটে রেলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মেট্রো রেল রাত 11টা পর্যন্ত চালু রাখার আহ্বান জানায় কমিটি। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু রাখার আহ্বানও জানান কমিটির নেতারা। নির্বিঘ্নে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী ও সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন তারা। সকল ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে সাত্বিকভাবে উদযাপন করে থাকেন। পবিত্র ধর্মীয় অনুষ্ঠানগুলির উৎসবে সকল সম্প্রদায়ে মিলেমিশে একাকার হয়ে সার্বজনীন উদযাপন করবে। এটা হচ্ছে বাঙালির শাশ্বত ও চিরায়িত রীতি ঐতিহ্য। আমরা এমন একটি সমাজের অপেক্ষায় আছি যে সমাজে ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা সহ অন্যান্য ধর্মীয় সার্বজনীন সামাজিক অনুষ্ঠানগুলো নির্বিঘ্নে অসাম্প্রদায়িক পরিবেশে কোনো ধরনের ভয়ভীতি ও পুলিশ পাহারার ব্যতিরেকে অনুষ্ঠিত হবে। জামাতের পিআর দাবি ও শাপলা প্রতীক নিয়ে এনসিপির জটিলতা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের শহীদ শাটু হল অডিটোরিয়ামে সকালে এক কর্মশালায় তিনি একথা বলেন। জানান, আইনের বত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। অতীতের যে কোনো নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম নওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। চোরাগপ্তা মিছিল আর বিদেশে রাজনীতিবিদদের উপর হামলা করে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না, এমন মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির যুব কনভেনশনে তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, 14 মাসে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। হত্যা, জুলুম, নির্যাতন নিয়ে কোনো বক্তব্য নেই আওয়ামী লীগ নেতাদের। তারা এইভাবে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন সাইফুল হক। সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, দেশ পরিচালনা করতে না পারলে বলে দেওয়া উচিত। তিনি বলেন, সরকারের প্রতি পরিষ্কার বার্তা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সামাজিক নৈরাজ্য সৃষ্টির দায় তাদেরকেই নিতে হবে, কারণ দেশের মানুষ সেই বিশৃঙ্খলা ও নৈরাজ্য মেনে নেবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট হস্তান্তর করেছে সংশ্লিষ্ট কমিটি। ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের হাতে রিপোর্টটি তুলে দেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক প্রভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ আবু তৈয়ব জানান, চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট 936 জন ডোপ টেস্টের নমুনা জমা দেন। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে বৃহস্পতিবার চাকসু এবং হল সংসদে 908 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 415 জন। চাকসুর ওয়েবসাইটের তথ্য মতে 15 অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে 24 জন, জিএস পদে 22 জন, এজিএস পদে 21 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে ছাত্রছাত্রী মিলিয়ে হলগুলো থেকে লড়বেন 493 জন। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মা মেয়ে সহ নিহত হয়েছে 3 জন। শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী, তার মেয়ে প্রথমা চৌধুরী ও শহরের নবীনগর এলাকার বাসিন্দা সিএনজি চালক সজল ঘোষ। পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিএনজি যোগে সিলেট যাচ্ছিলেন মা মেয়ে। সিএনজিটি শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আখি চৌধুরী ও চালকের মৃত্যু হয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মেয়েকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। প্রথমা স্থানীয় সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনের আগেই শ্রমখাত সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি ডক্টর ইউনূসের। সাধারণ পরিষদে ভাষণ দেবেন আজ।
ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে, শঙ্কা চিকিৎসকদের। মহাখালী ডেডিকেটেড হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ রোগীদের। ভোজ্য তেলের দাম আরও বাড়ানোর তৎপরতা, সরবরাহ সংকটের অজুহাত, কিছুটা স্বস্তি ডিম, মুরগি ও সবজিতে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।